Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Herzlich willkommen. শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। জার্মান A1 কোর্সের আজকে আমাদের ২১তম ক্লাস। আমরা একে, একে ২০ টা ক্লাস শেষ করে ফেলেছি। লাস্ট ক্লাসে আমরা ডাটিভটা দেখার চেষ্টা করেছিলাম। কিন্তু শেষ করতে পারিনি। আজকে ইনশাআল্লাহ আমরা ডাটিভটা শেষ করার চেষ্টা করব। ডাটিভ কেসটা আরকি দেখব মেইনলি। আর ইনশাআল্লাহ আগামীতে ডাটিভ আ প্রাপোজিশন একটু দেখার চেষ্টা করব। তো আমরা দেখি ডাটিভ কেসটা কি? আমরা গত ক্লাসে মোটামুটি বেসিকটা একটু দেখেছিলাম। আজকে আমরা যদি একটু প্র্যাকটিস করি তাহলে আশা করছি আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি আমরা ডাটিভটা কি? আচ্ছা, কিভাবে ডাটিভ কেসটা ডাটিভ কেস কাকে বলে একটু দেখি। যখন কোনো নাউন বা প্রোনাউন কর্মরূপে ব্যবহার হয় তখন তাকে অবজেক্টিভ কেস বলে। এটা হচ্ছে অবজেক্টিভ এর ব্যাপার গেল। আর ডাটিভ কেসটা এইভাবে আসলে কাকে বলে? ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে ডাটিভ কেস বলে। ঠিক আছে? ক্রিয়াকে। তো এটা একটু জটিল মনে হয়। আমরা যদি একটু খাঁটি বাংলায় বলতে পারি, দেখেন ব্যাপারটা অনেকটা এরকম। জার্মান ব্যাকরণের ডাটিভ কেস অত্যন্ত একটা মনে করেন যে ইম্পর্টেন্ট বিষয়, হ্যাঁ? সহজ ভাষায় যদি একটু বলি, যখন কোনো বাক্যে দুটি অবজেক্ট থাকবে এক কথায়। একটি সরাসরি ডিরেক্ট অবজেক্ট, অন্যটি হচ্ছে যে ইনডিরেক্ট অবজেক্ট। তখন পরোক্ষ বা মনে করেন যে ইনডিরেক্ট যে অবজেক্টটা যার উদ্দেশ্যে ব্যবহার করা হবে, হ্যাঁ? যার উদ্দেশ্যে কাজটি ব্যবহার করা হবে তাকে বোঝাতে ডাটিভ কেস ব্যবহার করা হয়। কিরকম? যে ওই উদাহরণ দিয়েছিলাম আমরা, এই যে দি মুটার কাউফ ডেয়ার দি মুটার কাউফ ডেয়ার টক্টার আইনক্লাইড। দেখেন, মা কিনছে, কার জন্য কিনছে? ডেয়ার টক্টারের জন্য কিনছে। আইনক্লাইড কাপড় কিনছে, তাই তো? জি এক কথায় বুঝতে পারছেন? মানে ইনডিরেক্টলি যার জন্য করা হবে আর কি, কাজটি যার জন্য করা হবে সেটা হবে ডাটিভ মেইনলি, হ্যাঁ? এখানে আমরা যেহেতু কত দেখেছি আমাদের বুঝতে সম্ভবত অসুবিধার কথা না। দেখেন, দি মুটার কাউফ ডেয়ার টক্টার আইনক্লাইড। দি মুটার মা, এটা কি নমিনেটিভ সাবজেক্ট, তাই তো? কাউফ, কাউফেন থেকে আসছে কাউফ, এটা ভার্ব। ডেয়ার টক্টার, দেখেন এখানে আরেকটা হচ্ছে যে আমরা দেখেছি নোমেন রয়েছে, ডেয়ার টক্টার। ঠিক আছে? ডেয়ার কেন হইল? যে আমরা জানি ডাটিভের ক্ষেত্রে ডি থাকলে, ফেমিনিন থাকলে তার আর্টিকেল চেঞ্জ হয়ে কি হয়? ডেয়ার হয়। ডেয়ার হয়। হ্যাঁ, ডেয়ার টক্টার আইনক্লাইড মানে মা কি করেছে? তার মেয়েকে এক কথায় একটি কাপড় কিনে দিয়েছে, তাই তো? জামা কিনে দিয়েছে। জি ওকে, আমরা একটা জিনিস আমরা আর একটু পড়ি, দেখেন একটু সহজে বলি আপনাকে, হ্যাঁ? বাংলা ব্যাকরণ আমরা পড়েছি না ভাইয়া? সম্পাদন কারক পড়েছি না? সম্প্রদান কারক বাংলা ব্যাকরণে। হুম এখানে ধরতে পারেন সিমিলার আর কি, সম্প্রদান কারক আর কি, হ্যাঁ? বাংলা ব্যাকরণের মতো যদি আমরা বাংলা ব্যাকরণের সাথে তুলনা করি, বা দ্বিতীয় বা চতুর্থী যে বিভক্তি পড়ছি আমরা, কাকে, কার জন্য, কাকে দিয়ে, হ্যাঁ, আমাকে, তোমাকে, বাবাকে, এই টাইপের যে ব্যবহার করি আমরা জার্মান ভাষায়, সেটাই হচ্ছে যে ডাটিভ বলতে পারেন, হ্যাঁ? চেনার উপায় কি? আমরা কিভাবে চিনবো? একটু সহজ ভাষায় দেখি আমরা। আমরা মনে হয় লিখে রাখছিলাম, আমি আপনাকে সহজে দেখাই। এক কথায় যত আমরা এটাকে মানে খাতা কলমের ভিতরে সীমাবদ্ধ করব তত কষ্ট হবে বুঝতে, ঠিক আছে? আমি আপনাকে কিভাবে ডাটিভ চিনবেন একটু দেখাই দিই। দিয়ে আমরা ইনশাল্লাহ বই প্র্যাকটিস করব, প্রশ্ন দেখবো, উত্তর দেখবো, আশা করছি ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, ডাটিভ চেনার কিছু সিগন্যাল, সংকেত, যেগুলো দেখলে ছাত্ররা বা আপনারা বুঝতে পারবেন যে এগুলো কি ডাটিভ। প্রশ্ন নম্বর ১, দেখেন ভেম। ভেম দিয়ে প্রশ্ন করতে হবে, হ্যাঁ? বাক্যে যদি ভেম প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সেটা ডাটিভ। ইস গেব এ মান আইন বুক। বুঝছেন ভাইয়া? ইস গেব এ মান। ডেম কেন হইলো? আমরা গত ক্লাসে দেখছিলাম ডেম কেন হইলো। ইস গেব এ মান আইন বুক। ভেম গেবে ইস ডাস বুক, আমি কাকে দিচ্ছি বইটা ভাই? ডেম মানকে, তাই না? জি দেখেন, ইস গেবে মান আইন বুক, তাই তো? এখানে যদি এখানে ডেম মান হইলো না, ডেয়ার মান হয় মূলত, তাই না? জি ডেয়ার মান রে আছে ডেম মান হবে। হ্যাঁ, আমরা জানি আর্টিকেল চেঞ্জ হলে, ডাটিভ থাকলে আর্টিকেলটা মাস্ট চেঞ্জ হবে, হয়ে কি হবে? ডেয়ার মান হবে। জি সেটাই হয়েছে এখানে আর কি, হ্যাঁ? ইস গেবে মান আইন বুক। এই যে এখানে আমি ডয়েচে লিখে রাখছি, ভেম গেবে ইস ডাস বুক, আমি কাকে দিব? ডেম মান। তাহলে এটা কি? ডাটিভ। খুবই ইজি ইনশাল্লাহ। এখন দেখেন, আর্টিকেলের রূপটা দেখে আমরা চিনতে পারবো কোথাও একটা বাক্য ডাটিভ রয়েছে। এখন আমরা আর্টিকেলটা দেখে চিনতে না পারলে হবে না, আর্টিকেল দেখে চিনতে হবে। কিভাবে? দেখেন, কোথাও যদি ডেম, ডেয়ার ডাসের বদলে ডেম থাকে তাহলে কি সেটা ডাটিভ। আবার দেখবেন কি যে নারীবাচক, ফেমিনিন যেটা আর কি আমরা বলি, হ্যাঁ?
সেখানে কিন্তু আর্টিকেল রয়েছে ডেয়ার, তার মানে আমরা বুঝবো কি সেটা ফেমিনিন সিঙ্গুলার, সেটা হচ্ছে, হ্যাঁ সেটা হচ্ছে ডাটিভ। আচ্ছা দেখেন, ডেন প্লাস নাউনের শেষে এন থাকলে প্লুরালে সেটাও ডাটিভ। আইনেম, আইনার, ঠিক আছে, এটাও কি ডাটিভ। দেখেন কি কি সংকেত দেওয়া আছে, মাইনেম, ডাইনেম, জাইনেম, ইরেম, উনজেরেম, অয়রেম, ইরেম, ইরেম, ঠিক আছে, মাইন, ডাইন, এগুলো হলো ডাটিভের একটি রূপ। আচ্ছা দেখেন ট্রিক কি দেখেন, ডেয়ার ডাস থাকলে, ডেয়ার ডাসের পরিবর্তে ডেম থাকলে ডাটিভ, সিঙ্গুলারে ডি থাকলে ডেয়ারের পরিবর্তে ডি এর পরিবর্তে ডেয়ার থাকলে সেটা ডাটিভ, আর প্লুরালে কি থাকবে, ডি এর পরিবর্তে ডেন থাকবে। এই তিনটা শব্দ কি চোখে পড়লে এটা 90% সময় ডাটিভ হয়। আচ্ছা আরেকটা ভাবে চেনা যায় ভাই, এটা তো একটা উপায় গেল যে আমরা আর্টিকেল থেকে চিনে ফেললাম, হ্যাঁ কিভাবে ডাটিভ। আরটা হলো প্রোনোমেন ভাই, নাউনের পরিবর্তে যেটা ব্যবহারে আমরা দেখেছি যে, আমরা বাংলায় বলেছি বা দেখেছি যে, সরি ইংলিশে, যে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাই হলো কি প্রোনাউন, আর আমরা প্রণাম। সেই প্রোনাউনটাই আমাদের জার্মান ভাষায় হচ্ছে কি প্রোনোমেন, তাই তো। জি। আচ্ছা দেখেন প্রোনোমেন দেখে চেনা যায় কিভাবে, কিছু কিছু প্রোনোমেন আছে ভাইয়া যেগুলো জন্মগতভাবেই হলো ডাটিভ, হ্যাঁ, যে প্রোনোমেন গুলো কি ডাটিভ। জন্মগতই ডাকি। হ্যাঁ আপনি আপনি বুঝতে হবে ভাইয়া কয়েকটা জিনিস দেখে, আমি একটু ক্লিয়ারলি বলি ভাই। মানে সবসময় যে খাটবে ব্যাপারগুলো এরকম না, বাট মোস্ট অফ দ্য টাইম খেটে যায়, যেটা হচ্ছে হয় আপনার আহ, যে স্ট্রাকচারটা দেখালাম আপনাকে, হ্যাঁ বাক্যের যে স্ট্রাকচারটা দেখালাম আমি, ইস গেভ এ মান আইন বুক, এই যে কাউকে দিচ্ছে, ঠিক আছে, দেখেন স্ট্রাকচারটা বুঝতে পারছেন। আমি মনে হয় জি। প্রথম যেটা দেখছিলাম ওইটা মনে হয় বেশি সহজ ছিল না বোঝার জন্য, ওইটা। তো হয় স্ট্রাকচার দেখে চিনবেন, অথবা আর্টিকেল দেখে চিনবেন, নতুবা প্রোনোমেন দেখে চিনবেন, হ্যাঁ প্রণাম। প্রোনাউন দেখে, জি জি, এই প্রোনোমেন দেখে চেনা যায় কি, মিয়ার, ডিয়ার, ইম, ইয়ার, উনস, অয়েস, ইনেন, ইনেন। আমি এই যে প্রোনোমেন গুলোর একটা লিস্ট দিয়েছিলাম না ভাইয়া, হ্যাঁ। এটা কি উপরে ছিল না, এই যে না, এই যে পসেসিভ প্রোনোমেন ডাটিভ কি মিয়ার, ডিয়ার, ইম, ইয়ার, ইম, উনস, ইনেন, এই যে দিছিলাম না ভাই, এটা সত্যি বলতে কি এটা হচ্ছে কোনো ট্রিক্স বা টিপসে খাটে না, এটা মুখস্থ করে ফেলতে হয়, হ্যাঁ ডাটিভ প্রোনোমেন গুলো, হুম। ঠিক আছে, এটা মুখস্থ করে ফেলবেন ডিরেক্টলি একদম, এরা। ওকে, আমরা দেখলাম কিভাবে চেনা যায়, হ্যাঁ কই গেল, এই যে প্রোনোমেন দেখে চিনলাম আমরা। এবার দেখেন আর কিভাবে চেনা যায়, নির্দিষ্ট ভার্ব দেখে চেনা যায়, ডাটিভ ভার্বের নির্দিষ্ট কিছু ভার্ব আছে ডাটিভের, সেইগুলো দেখে চেনা যায়, হ্যাঁ। এই ভার্বগুলো বাক্যে থাকলে তারপরে নাউন প্রোনাউন সবসময় কি হবে ডাটিভ হবে, যেরকম হেলফেন, ডাঙ্কেন, গেফালেন, গেহরেন, schmecken, পাসেন, গ্রাটুলিরেন। আমরা যখন এই যে প্র্যাকটিস করবো না ভাই, সামনে যখন আমরা বইতে ঢুকবো আমরা এগুলো দেখতে পাবো ইনশাল্লাহ, হ্যাঁ। গ্রাটুলিরেন, আন্টভোটেন, আন্টভোটেন অর্থ কি ভাইয়া বলেন তো। ক্যান্সার। হ্যাঁ, টু আনসার আনফরগেটেন। গ্লাউবেন, গ্লাউবেন অর্থ বিশ্বাস করা, গ্লাউবেন, হ্যাঁ। ফলগেন, টু ফলো। ভেটুন, এই যে আমরা বলি না যে ব্যথা পাওয়া, হ্যাঁ। ব্যথা পাওয়া বোঝাতে ভেটুনটা ইউজ করা, এটা কিন্তু আবার আপনার যে ট্রেন বারে বেরবেন, হ্যাঁ। ভেটুনটা কি, তিনবারে বেরবেন। হ্যাঁ ট্রেন বারে বেরবেন, এটা দেখবেন যে যখন বাক্যে ইউজ করবো আমরা, এটা কি হয় বিভক্ত হয়ে ভাগ হয়ে আগে পিছিয়ে চলে যায় আর কি, হ্যাঁ। এটা মেইনলি ট্রেন বারে বেরবেন। ওকে, আচ্ছা এবার দেখি নির্দিষ্ট প্রিপোজিশন দেখে এটা চেনা যায়, হ্যাঁ। কিছু কিছু সময় এই প্রিপোজিশনের পরে সবসময় ডাটিভ হয়, দেখেন কোন কোন প্রিপোজিশন, আউস, বাই, মিট, নাক, জাইট, ফন, সু, গেগেনইউবার, ওয়েজার, ঠিক আছে। ইস কমে আউস ডেয়ার টুরকাই, ইস কমে আউস ডেয়ার টুরকাই, দেখে বোঝা যাবে এটা কি, পরেরটা ডাটিভ। এরপরে দেখেন ভেক্সেল প্রিপোজিশন প্লাস ভো, স্থির অবস্থা, হ্যাঁ। ইন, আন, আউফ, ইউবার, উইন্টার, ফর, হিন্টার, এটা হচ্ছে আসওয়ার পড়া, এরপর আমি একটু আপনাকে জাস্ট একটু দেখাই দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ। Wechselprepositionen in, an, auf, über, unter, for, hinter, neben, zwischen, এদের পরে যদি প্রশ্ন wo কোথায় আছে হয় তাহলে সেটা ডাটিভ, ঠিক আছে। যেমন das Buch ist in dem Regal, wo দেখেন কোথায় বোঝাচ্ছে এইগুলোর পরে, এখানে wo আছে, ইয়ে আছে কোথাও, এইগুলোর ভিতরে in, an, auf, über, unter, for, hinter, neben, zwischen, দেখেন প্রশ্ন কি,
ডাজ বুক ইজ ইন দেম রেগাল। ঠিক আছে, বুক কোথায়? রেগালের ভিতরে। আচ্ছা, রেগালের ভিতরে বই রয়েছে, রেগাল স্থির অবস্থায় রয়েছে না? হ্যাঁ, বুক। কিন্তু বহিন হলে আকোজাটিভ হবে, এটা আবার আলাদা, মানে বুঝছেন ব্যাপারটা, মানে কোথায় রয়েছে, স্থির অবস্থায় রয়েছে, সেটা হলো কি ডাটিভ, ভো। আর যদি গতি বোঝাই, হ্যাঁ, কোন দিকে, আমরা বলি না যে বাড়ির দিকে, বইয়ের দিকে, টেবিলের দিকে, হ্যাঁ, এই দিকে হইলে কিন্তু ভাইয়া সেটা আবার কি হয়ে যাবে? আকোজাটিভ হয়ে যাবে। হ্যাঁ, সাবজেক্টিভ হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, গত ক্লাসে আমরা আমরা একটা জিনিস দেখছিলাম, আমি হয়তো বাট অ্যান্সার করতে পারিনি গত ক্লাসে, যে জাইন নিয়ে একটা ব্যাপার আসছিল না, আকোজাটিভ, সরি ডাটিভ। দেখেন একটু খেয়াল করেন এখানটাতে, আমরা যদি একটু দেখি জাইন মানে কি। জাইন হচ্ছে তার, মেনলি জাইন সব অর্থ কি? তার। তার। এটা কিন্তু মেনলি পুরুষের জন্য, হ্যাঁ, হ্যাঁ। আইটেমের জন্য। এটা একটা পসেসিভ পসেসিভ আর্টিকেল, মালিকানা বোঝাই। আমরা পসেসিভ আর্টিকেল দেখছি না, ওই যে মাইন ডাইনের হুম। মতো, মাইন ডাইন, দেখছি না? আচ্ছা, হ্যাঁ। দেখেন এখানে এর 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 পসেসিভ পসেসিভ আর্টিকেল কি? জাইন। টাইম। হ্যাঁ, তার পুরুষবাচক। আর এজ এটা হচ্ছে নয়টম, এটাও তার। বস্তুবাচক। হ্যাঁ, এটা নয়টম। এখন দেখেন জাইনেম কোথা থেকে আসলো, আমরা যদি দেখি পসেসিভ আর্টিকেলও ঠিক আইন কাইনের মতো ডাটিভে পরিবর্তন হয়। হ্যাঁ ভাই, পসেসিভ আর্টিকেল কি হয়? হ্যাঁ। ডাটিভে গিয়ে চেঞ্জেস আসে। তো আমরা দেখি কি চেঞ্জেস কিভাবে আসলো। নমিনেটিভে যখন মাস্কুলিন থাকে তখন জাইন, ডাটিভে আইসে আবার কি হচ্ছে দেখেন, জাইনেম। ফেমিনিন টাইনেম। জাইনে, হ্যাঁ, ফেমিনিন জাইনে, ডাটিভে জাইনার, নয়টমে জাইন, ডাটিভে কি জাইনেম, প্লুরালে জাইনে বসছে। আমি জানি নমিনেটিভে খুব একটা চেঞ্জ হয় না। ডাটিভে কি হয়েছে? জাইনেন, একটা এন যুক্ত হয়েছে। আমরা আমরা হুম। গত ক্লাসও দেখছিলাম ভাই, একটা বাড়তি এন যুক্ত হয়, তাই তো, প্লুরালে। হ্যাঁ। তাহলে দেখেন জাইন প্লাস এম সমান সমান জাইনেম। এটা ডাটিভ মাস্কুলিন বা নয়টমের রূপ, ডেমের প্যাটার্ন অনুসরণ করে। হ্যাঁ, এবার দেখেন পজিটিভ আর্টিকেলের ডাটিভের সম্পূর্ণ একটা লিস্ট, পজিটিভ আর্টিকেল যেগুলো, এইটা মোটামুটি মাথায় থাকলে ভাই ডাটিভ অনেক কি বলবো 50% সহজ হয়ে যাবে আপনার কাছে। হ্যাঁ, দেখেন ইস থাকলে নমিনেটিভে কি মাইন, আমার, তাই তো। ডাটিভে হুম। মাই নেম, ডাটিভ ফেমিনিনে মাইনার। ফেমিনিনে কি যুক্ত হয়? আমরা জানি ওই যে এক কথায় ডাটিভ হইলে ফেমিনিন যেটা নারীবাচক যেটা ডি থাকে সেটা ডেয়ার হয়ে যায়, তাই না? ডি থাকলে কি হবে? হ্যাঁ। ডেয়ার হয়ে যায়। তো আমরা ডেয়ার হয়ে যায়। ডেয়ারের যে ইআরটা সেটা হলো এটা, মানে বোঝার সাথে, বুঝছেন? হ্যাঁ। এটা হচ্ছে কি ডেয়ারের ইয়ার, এই মাইনার। দেখেন ডাইনার, জাইনার, ইরার, জাইনার, উনজারার, অয়রার, ইরার, এটা সবগুলো ডাটিভ ফেমিনিন। হ্যাঁ ভাই, এগুলোর মেন চেহারা কিন্তু ডি ছিল আগে। আর আমরা জানি ডাটিভে কি হয়? আমরা আগে আর্টিকেল হ্যাঁ। পড়ছি না, ডি থাকলে দেখবেন যে সবগুলো ওই যে কাইনে বসে, জাইনে বসে, বাট এখানে জাইনার হয়ে গিয়েছে। আমরা ধরবো ডি থেকে ডেয়ার হয়েছে, ওই ডেয়ারের ইআরটা এখানে যুক্ত হয়েছে। ঠিক আছে, দেখেন ডাটিভ নয়টমে কি আছে, মাইনেম বসছে, ডাইনেম বসছে। দেখেন ডাটিভ মাস্কুলিন আর নয়টম প্রায় সিমিলার না? ডাটিভে ইরেম হ্যাঁ। ইরেম বসছে, অয়রেম বসছে, অয়রেম বসছে, একদম সেম প্রায়, প্রায় সিমিলার। আর প্লুরালটা দেখেন ডাটিভ মাইনেন, ডাইনেন, জাইনেন, ইরেন, জাইনেন, উনজেরেন, অয়রেন, ইরেন। দেখেন এই যে ইস থাকলে মাইনেন, ডু থাকলে ডাইনেন, এর থাকলে জাইনেন, জি থাকলে ইরেন, এস থাকলে জাইনেন, ভেয়ার থাকলে উনজেরেন, ভেয়ার থাকলে কি উনজেরেন বা আমাদের, অয়রের অর্থ কি আপনাদের, তোমাদের, জি থাকলে ইরেন, প্লুরাল তোমাদের সবার। আচ্ছা, প্যাটার্ন মনে রাখার সহজ নিয়মটা কি দেখেন, মাস্কুলিনে ইএম যুক্ত হচ্ছে, ফেমিনিনে, আচ্ছা, ফ্যামিলি। হ্যাঁ ইয়ার যোগ হচ্ছে। হ্যাঁ, তারপর নয়টারে আছে। ইএম, ইএম যোগ হচ্ছে। হ্যাঁ প্লুরালে ইএন, ইএম। একটা শেষে এন যোগ হয় আর কি। ইএম। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা কিছু বাংলা উদাহরণ দেখি, এক্সাম্পল দেখি, আমাদের বুঝতে ইনশাল্লাহ সুবিধা হবে আরো। দেখেন ইস হেলফে মাইনেম ব্রুডার, ইস হেলফে মাইনেম ব্রুডার, আমি আমার ভাইকে সাহায্য করি। মাইনেম ব্রুডার, দেখছেন ভাইয়া এটা কি? মাই নেম। মাইনেম এটা ডাটিভ, তাই না? মাইন এমব্রুডার, হ্যাঁ। ডাটিভে মাই নেম বসবে। ঠিক আছে, মাইন ব্রুডার হইতো, মানে অ্যাকচুয়ালি হয়তো কি মাইন ব্রুডার, তাই তো। আচ্ছা, আর এখানে এই শেলফে এটা কিন্তু ভাইয়ের ব্যাপার আছে, পুরুষবাচক। এখানে যদি নারীবাচক হয়, সেভিস্টার বোনের ব্যাপার আসে, তাহলে কি হবে বলেন তো, একবারে দেখাই দিই। মাইনের। হ্যাঁ, ইস হেলফে মাইনার সেভিস্টার, তাই তো।
হ্যাঁ, শিভিস্টার বানানটা কি? এরকম কিছু? শিভিস্টার, তাই তো? হ্যাঁ, ওকে, তাহলে আমি আমার বোনকে হেল্প করি। আচ্ছা দেখেন, এর গিফট জাইনার শিভিস্টার, ও আচ্ছা বানানটা এখানেই রয়েছে, এস এ হা ভে এস টি আর, ওকে, শিভিস্টার, শিভিস্টার দেখেন, এর গিফট জাইনার শিভিস্টার আইন গেসিং, সে তার বোনকে একটি উপহার দেয়, দেখেন জাইনার, সে তার বোনকে দেয়, ঠিক আছে? তার হইলে কি হয়, জাইন থেকে জাইনার, তাই তো? জি, ওকে, দেখেন এবার দেখি আমরা আরেকটা উদাহরণ। ভি আর ডাঙ্কেন উনজেরে লেরারিন, আমরা আমাদের শিক্ষিকাকে ধন্যবাদ দিই। ডাঙ্কেন অর্থ কি? ধন্যবাদ দেয়া। আর ডেঙ্কেন অর্থ কি ভাইয়া, বলেন তো? ডেঙ্কেন হুম, দেখছিলাম বাট ভুলে গেছে। ডেঙ্কেন অর্থ হচ্ছে চিন্তা করা, হয় যে, ঠিক আছে? হ্যাঁ, দেখো। আর ডাঙ্কেন অর্থ ধন্যবাদ দেয়া, প্রায় সিমিলার ভাইয়া, এগুলো একটু ট্রিকি, বাট আস্তে আস্তে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা দেখি, এখানে লেরারিন আছে, এখানে যদি লেরার হইতো তাহলে কি হইতো? এর হলে একটা সিলেবাস কত, ভি আর ডাঙ্কেন মানে উনজারার, আমাদের, আমাদের থাকলে কি হয় ডাটিবে, উনজারার থাকলে উনজেরেম, তাই তো? মনে আছে না? এরকমই তো হবে নাকি? আমরা দেখছিলাম জি, উনজারার থাকলে কি হবে, এই যে উনজারার ডাটিবে কি হয়ে যায়, ইএম হয়ে যায়, মানে উনটেরাম হয়ে যায়। উনজেরেম হয়ে যাবে, এই তো। ধরতে পারছেন, ধরতে পারলে ভাইয়া শিখতে খুবই ইজি হবে। আমার কাছে শুধু শুরুতে মনে হয়েছে খুবই টাফ, বাট আস্তে আস্তে যখন প্র্যাকটিস করলাম এখন একটু সহজ মনে হয় ভাই। এরপরেও জিনিসটা একটু কমপ্লেক্স, একটু জটিল আছে, বাট চেষ্টা করলে ইনশাল্লাহ এটাও সহজ হয়ে যাবে। হ্যাঁ, দেখেন, wir danken unserem Lehrer, আমরা আমাদের শিক্ষককে ধন্যবাদ জানাই অথবা শিক্ষিকাকে, unserer Lehrerin। হ্যাঁ, এবার দেখেন, sie schreibt ihrem Kind einen Brief, sie schreibt, সে লেখে, ইরেম কিন্ড তার বাচ্চাকে, আইনেন ব্রিফ একটি চিঠি, সে তার বাচ্চাকে একটি চিঠি লেখে, সে তার বাচ্চাকে, এই যে সে তার বাচ্চাকে, সে তার বাবাকে, সে তার ভাইকে, সে তার বোনকে, এই টাইপের যখন বাক্য আসলে ধরে নেবেন সেটা কি, ডাটিভ। ঠিক আছে ভাইয়া? ওকে, জি, দেখেন, গেহর্ট ডাস euren Eltern, এটা কি তোমাদের বাবা মায়ের? গেহর্ট, এই দেখেন এখানে ডাটিভ কিভাবে হইলো বলেন তো? এটা আছে প্লুরাল হবে না? প্লুরাল, এখন সিস্টেম আছে ভাইয়া, এটা হচ্ছে আমরা বলছিলাম না যে কিছু কিছু ভার্ব থাকে যেগুলো আপনার হচ্ছে বসলেই আপনার ডাটিভ, ডাটিভ ভার্ব আর কি, ডাটিভ মিট ভার্বেন বলে আর কি, যে ভার্বগুলোই হলো ডাটিভ। গেহরেন, এই যে ভার্বটা হ্যাঁ, আমরা ভার্বের লিস্টে মনে হয় দেখছিলাম, গেহরেন একটা কি ডাটিভ, হ্যাঁ, এই জন্য এটা ডাটিভ হয়ে গিয়েছে। ঠিক আছে ভাই, গেহরেন থেকে গেহইট, এটা হচ্ছে যে মালিকানা বোঝায় মেনলি। গেহরেন অর্থ কি, ওন হ্যাঁ, করা, হ্যাঁ, মালিকানা। মালিকানা, ওন করা আর কি, ঠিক আছে? তো বলছে এটা কি তোমাদের বাবা মায়ের, গেহর্ট ডাস euren Eltern, এটা কি তোমাদের বাবা মায়ের? ওকে, দেখেন, ich zeige es ihrem Freund, আমি এটা আপনার বন্ধুকে দেখাচ্ছি। ich zeige es ihrem Freund, এখানে কি, এটা ফর্মাল মেইনলি, হ্যাঁ, এজন্য ihrem হ্যাঁ, Freund। ওকে, এখন যদি ইরেম না হইয়া যদি বান্ধবী হইতো তাহলে কি হইতো বলেন তো? আছে ইরের হতো আর পয়েন্ট ইন হইতো। ফ্রেন্ড ইন হতো, তাই তো? ওকে, হ্যাঁ, এখন দেখেন একটা নতুন টপিকে আসি, নতুন টপিক না অ্যাকচুয়ালি, এটাই ডাটিভেরই একটা অংশ, আমরা জাস্ট একটু ডিপলি দেখবো আর কি। হ্যাঁ, দেখেন, এখানে লেখা এনভিডিএ, ভার্বেন লিস্ট, ডাটিভ প্লাস অ্যাকুজেটিভ ভার্ব, সম্পূর্ণ বাক্য সহ। দেখেন আমি লিখে দিয়েছি, কালকেরা এটা মেক করছিলাম রাতে। জিনিসটা কিরকম, কিছু ভার্ব ছিল না, আমি বলছিলাম যেগুলো হচ্ছে যে ডাটিভ, হ্যাঁ, সেইগুলোর সাথে দেখেন এনভি, এনতে হচ্ছে নমিনাটিভ, ভেতে ভার্ব, ডেতে ডাটিভ, আর আতে, আতে কি, আকোজাটিভ। অ্যাকুজাটিভ। দেখেন, আমরা আগে ভার্বগুলো দেখি, দেন আমরা বাক্যগুলো দেখবো, ঠিক আছে ভাইয়া? জি, গেবেন অর্থ দেওয়া, সাইগেন অর্থ দেখানো, শেঙ্কেন অর্থ কি, উপহার দেওয়া, শেঙ্কেন, ঠিক আছে? এর সেলেন অর্থ বলা বা গল্প করা, এটা আবার ব্যাখ্যা করাও বোঝায়। এর সেলেনটা কি, ব্যাখ্যা করাও বোঝায়। হ্যাঁ, ব্যাখ্যা করাও বোঝায় অবশ্যই। শিকেন, শিকেন অর্থ পাঠানো। দুইটা জিনিস কিন্তু অনেক সময় আপনার হচ্ছে যে অনেক সময় মিক্স হয়ে যায়, দেখতে পাচ্ছেন নাকি জুম করব?
দেখেন শেঙ্কেন, শেঙ্কেন অর্থ কি? উপহার দেওয়া। গেশেঙ্ক থেকে শেঙ্কেন ধরতে পারেন, হ্যাঁ? শেঙ্কেন। হ্যাঁ, আর গেশেঙ্ক অর্থ কি? আমরা জানি উপহার। আর শেঙ্কেন অর্থ উপহার দেওয়া। শিকেন অর্থ পাঠানো, টু সেন্ড, আমরা যেটা ইংলিশে বলি টু সেন্ড, শিকেন পাঠানো। ব্রিঙ্কেন অর্থ নিয়ে আসা, কাউফেন অর্থ কিনে দেওয়া বা কেনা, লাইহেন অর্থ ধার দেওয়া, লাইহেন অর্থ ধার দেওয়া। এমফেলেন অর্থ কি? সুপারিশ করা, এমফেলেন অর্থ সুপারিশ করা, ভিনশেন অর্থ কামনা করা, শ্রাইবেন অর্থ লেখা, এর ক্লেরেন অর্থ ব্যাখ্যা করা, ফেয়ার কয়ফেন অর্থ বিক্রি করা, আনবিটেন অর্থ কি? প্রস্তাব দেওয়া। এগুলো আমরা দেখি এখন কিভাবে ডাটিভের সাথে বসে, বাক্যে কিভাবে বসে দেখি। ইস গেবে, ইসটা কি? নমিনেটিভ। এটা কি? ভার্ব। ডাটিভ আর দেখেন কাকে দিচ্ছে? মাই নেম ফ্রয়েন্ডেন। দেখছেন আমরা বলছিলাম না যে ভেম দিয়ে প্রশ্ন করলে যদি অ্যান্সার পাওয়া যায় কি ডাটিভ হয়ে যায় ভেম দিয়ে। ইস গেবে মাই নেম ফ্রয়েন্ড আইন বুক, আইন বুক একটি বই। এটা কি অ্যাকুজেটিভ না? হ্যাঁ, আইন 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 আইনে হ্যাঁ, আমরা গত ক্লাসে দেখছিলাম আর কি, লাস্ট ক্লাস নেম। আর পূর্বের ক্লাসে সম্ভবত, তাই না? মানে ওই ভোকাবের আগের ক্লাসে, তাই তো? হ্যাঁ, ওকে ফাইন। তো এবার দেখেন একটু খেয়াল করেন, জি। আপনি এই উদাহরণগুলো দেখলেও ইনশাল্লাহ অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। Ich gebe meinem Freund, আমি আমার বন্ধুকে দিই ein Buch, একটি বই। এর সাইট, সাইগের অর্থ কি? দেখানো। এর সাইট seiner Mutter das Foto, সে তার মাকে ছবিটি দেখাচ্ছে। ধরেন একটা ভালো সুন্দর দৃশ্য ছবি পাইছে, ছবি তুলে নিয়ে আসছে, আম্মুকে দেখাবে। এর সাইট, সে দেখায়। সাইগেন থেকে এর জিএস এর ফর্মে কনজুগেশন হয় কি হয়? সাইট। সাইজ হ্যাঁ সাইট। এর সাইট জাইনার মুটার, জাইনার মুটার বসছে, দেখছেন? মা যেহেতু মা, এটা হচ্ছে যে কি বাচক? নারীবাচক। ডি মুটার, সেখান থেকে ডাটিভে কনজুগেশন হয়ে জাইনার হয়ে যায়, তাই তো? জাইনে মুটার হওয়ার কথা ছিল বাট জাইনার হয়েছে। জাইনার মুটার ডাস ফটো, ছবিটি। ভিআর শেঙ্কেন, শেঙ্কেন অর্থ কি? উপহার দেওয়া। ভিআর শেঙ্কেন আমরা উপহার দিই উনজারার লেরারিন, আমাদের শিক্ষিকাকে। আইনে ব্লুমে, একটি ফুল। হ্যাঁ ব্লুমে অর্থ কি? ফুল। তার মানে আমরা আমাদের শিক্ষিকাকে একটি উপহার দিচ্ছি, একটি ফুল উপহার দিচ্ছি, তাই তো? এবার দেখেন জি এর সেল্ট, সে বলছে। এর সেলের অর্থ বলা, ব্যাখ্যা করা, গল্প করা, এগুলো আর কি। সে বলছে বা গল্প করছে ডেন কিন্ডার্ন, এটা কি বলেন তো? কি ফর্ম এটা? এটা রয়েছে না? এটা প্লুরাল ভাইয়া, এটা হ্যাঁ ধরছেন। এটা হচ্ছে প্লুরাল। কিন্ডার্ন, দেখছেন এন বসছে, কিন্ডার্ন। জি এর সেল, সে গল্প করে। ডেন কিন্ডার্ন, বাচ্চাদের সাথে। আইনে গেসিস্ট, একটি গল্প আর কি। সে বলে কি? একটি গল্প বলে আর কি। মেইনলি সে বাচ্চাদের সাথে একটি গল্প বলে। ইসিকে ওই ডেনের ওখানে ডবল এন হবে না? প্লুরাল থাকলে ডবল এন হয় না? হ্যাঁ, সম্ভবত হবে। ডেন কিন্ডার্ন, ঠিক আছে এবার। হ্যাঁ, ওকে দেখেন ইসিকে আমি পাঠাই, সেন্ড করি। ডিয়ার তোমাকে, আইনে ইমেইল, একটি ইমেইল। এটা এমনিতে ডাটিভ আমরা জানি, ডিয়ার। তার মানে আমি তোমাকে একটি ইমেইল পাঠাচ্ছি বা ইমেইল করি। এর ব্রিংড, সে নিয়ে আসে। ব্রিঙ্গেন থেকে কি আমরা জানি? ব্রিঙ্গেন অর্থ নিয়ে আসা। সে নিয়ে আসে। আর ব্রিংস টু। হ্যাঁ জাইনার ফ্রাউ ব্লুমেন, সে তার স্ত্রীর জন্য ফুল নিয়ে আসে। এর ব্রিং জাইনার ফ্রাউ ব্লুমেন, জাইনার বসছে। কেন বসছে এখানে? মেইনলি ফ্রাউ একটা এটা কি নারীবাচক না, ফেমিনিন না? হ্যাঁ, এই জন্য কি বসছে? জাইনার বসছে। আর যদি পুরুষবাচক হইতো তাহলে কি বসতো? দুর্বার বিশ্বাসে ডাইনেম বসতো। জাইনেম বসতো, ডাটিভে জাইনেম বলবে। ওকে দেখেন এবার স্কাউফে আমি কিনি মাই নেম জন, আমার ছেলের জন্য। আইন স্পিলসয়েগ, স্পিলসয়েগ অর্থ কি? খেলনা। অর্থাৎ আমি আমার ছেলের জন্য কি করছি? খেলনা কিনছি। Ich kaufe meinem Sohn ein Spielzeug. এরপর এটা আপনি একটু পড়েন তো এখান থেকে। আর কাউন্টস ডু হুম লেহেন লেহেন লাহেন হুম লাহেন মিয়ার হুম দেন আউটো। হ্যাঁ লাইহেন, লাইহেন অর্থ কি? যে ধার দেওয়া বা ভাড়া করা, এই টাইপের বোঝায় কি।
মেইনলি ধার করা বোঝায়। তারপর পুরোটা পড়েন। দেয়ার আর্টস মানে আছে সুপারিশ, আর্টস মানে আছে ডক্টর বোঝায়। হুম, ডেম পেশেন্ট, হ্যাঁ, পাশিয়েন্টেন। ডেম পাশিয়েন্টেন, পাশিয়েন্টেন পাশিয়েন্টেন আইনে আইনে ডিয়াট। ডিয়াট। ডিয়েট বলতে হচ্ছে ওই যে ডায়েট বলি না আমরা যেটাকে, সেটাকে ডয়েচে বলে ডিয়েট। হ্যাঁ তার মানে ডিয়েট। আর অ্যাকচুয়ালি ডিয়েট না, যেহেতু এর উপরে umlaut রয়েছে তো এটার উচ্চারণটা ই এর মতো হয়ে যাবে ইংলিশ, ডিয়েট। হ্যাঁ, তার মানে দের আর্টস ডিয়েট। ফিল্ড dem Patienten eine Diät, অর্থাৎ ডাক্তার রোগীকে একটি ডায়েট সুপারিশ করেছেন আর কি, ডায়েট করতে বলেছে এক কথায়। দেখেন এরপরে wünschen অর্থাৎ কি কামনা করা, আশা করা। ich wünsche dir alles gut, আমি তোমাকে সবকিছু গুটে। কি ভালো হওয়ার কামনা করি। আমরা বলি না যে ভালো হওয়ার জন্য দোয়া করি, যেটা আশীর্বাদ করি, সেইটা ich wünsche dir alles Gute। ওকে, এবার দেখেন schreiben অর্থ লেখা। sie schreibt ihrem Freund, সে তার বন্ধুদের লেখে einen Brief, তার বন্ধুকে একটি কি করে einen Brief, একটি চিঠি লেখে, তাই না? হ্যাঁ এখন দেখি আমরা, বেশি নাই আর অল্প কয়েকটা। erklären, erklären অর্থ ব্যাখ্যা করা। হ্যাঁ, der Lehrer erklärt, শিক্ষক কি করছেন, ব্যাখ্যা করছেন den Schülern, den Schülern অর্থ কি, এই Schülern অর্থ প্লুরাল, মেইনলি Schülern অর্থ বোঝায় শিক্ষার্থী যারা, হ্যাঁ, ছাত্রছাত্রী, এটা প্লুরাল। হ্যাঁ, দেখবেন যে কোনো এরকম নোমেনের শেষে যদি এন থাকে এরকম, তাহলে ধরে নিবেন এটা কি প্লুরাল। হুম, ডেন Schülern, আর তো বুঝতে পারতেছেন ডেন রয়েছে, তার মানে এটা কি, এটা হচ্ছে ডাটিভ। ডেন Schülern ডি গ্রামাটিক, অর্থাৎ শিক্ষক ছাত্রদের ব্যাকরণ যে আর কি গ্রামার, সেটা ব্যাখ্যা করছেন। এরপরে verkaufen, verkaufen অর্থ বিক্রি করা। ich verkaufe meinem Nachbarn das Auto, আমি আমার প্রতিবেশীর কাছে আমার গাড়িটি কি করি, বিক্রি করছি। ich verkaufe meinem Nachbarn das Auto। আবার দেখেন unbeaten, আমরা সম্ভবত থার্ড কি ফোর্থ ক্লাসে দেখেছিলাম unbeaten অর্থ প্রস্তাব দেওয়া, কোন একটা ব্যাপারে জন্য দেখেছিলাম, তাই না ভাই, প্রস্তাব দেওয়া unbeaten। এর বিটেট মিয়া, সে আমাকে অফার করে einen Kaffee an। আচ্ছা, এই যে unbeaten এটা কি টেনভারি ভার্ব, তাই তো? হ্যাঁ এই এখানে আন বসছে শেষে, আনবিটেড, তার মানে এর বিটেড মিয়া, সে আমাকে অফার করে einen Kaffee an, একটি কফি, সে আমাকে একটি কফির অফার করছে। ওকে ফাইন, দেখেন জার্মানে সাধারণত ডাটিভ আগে আকোজেটিভ পরে বসে ভাইয়া। হ্যাঁ, ডাটিভ আগে বসে আকোজেটিভটা পরে বসে, যদি পরে বুঝবেন। নাউন হয়। হ্যাঁ, ich gebe dem Mann das Buch, আকোজেটিভটা যদি নাউন হয় তাহলে সেটা পরেই বসবে, ডাটিভটা আগে বসবে। দেখেন ich gebe dem Mann, আমি লোকটাকে দিই das Buch, বইটি, ঠিক আছে, এটা ডাটিভ, das Buch আকোজেটিভ। আবার দেখেন আকোজেটিভ যদি প্রোনোমেন হয়, এই যে প্রোনোমেন পড়ছিলাম না, এন এস ইন জি হয়, তাহলে আকোজেটিভটা আগে, ডাটিভটা পরে বসবে। যদি প্রোনোমেন হয়, খেয়াল রাখবেন, যদি প্রোনোমেন হয় তাহলে আকোজেটিভটা আগে বসবে, ডাটিভটা পরে বসবে। আর যদি প্রোনোমেন না হয়, যদি আপনার নাউন হয় বা নোমেন হয়, তাহলে আকোজেটিভটা পরে বসবে, ডাটিভটা আগে বসবে। দেখেন উদাহরণটা, ich gebe es ihm, ich gebe es ihm, ঠিক আছে, মানে আমি এটা কি করি, তাকে দিই। আচ্ছা, ich gebe dem Kind das Ball, den Ball, ich gebe dem Kind, আমি কি করি, বাচ্চাদেরকে দিই den Ball, বলটি, বলটি বাচ্চাদের দিচ্ছে। এখানে দুটোই নাউন, এই যে কিন্ড এটাও নাউন, তাহলে আবার বলও নাউন। ডাটিভটা আগে বসছে, আকোজেটিভটা পরে বসছে, যেহেতু আমরা দেখতেই পারতেছি এটা কি নোন। হ্যাঁ, প্রোনোমেন হইলে পরে আগে বসতো ভাইয়া। ich gebe in dem Kind, দেখেন ich gebe in অর্থ কি বোঝাচ্ছে বলেন তো এখানে, এই যে এটা সেটা বলি না আমরা, সেটা বলটা, হ্যাঁ ওই সেটা বলতে বল বোঝাইছে আর কি, আমি সেটা বোঝাতে আর কি এটা আগে, ইনটা আগে নিয়ে আসছে, প্রোনোমেনটা আগে নিয়ে আসছে, আর ডাটিভ যেটা সেটা পরে নিয়ে গেছে। দেখেন ich gebe in dem Kind, আমি সেটা বা এই বলটা বাচ্চাটাকে দিচ্ছি। হ্যাঁ, আকোজেটিভটা আগে, ডাটিভটা পরে। ফাইন, দেখেন ich gebe in ihm, আমি সেটা তাকে দিচ্ছি। দেখেন পুরোটাই ইনডিরেক্টলি বলছে, আমি সেটা দিচ্ছি, সেটা তো বল, তাকে বলতে কি বাচ্চাকে বোঝাচ্ছে, তাই না? এক্ষেত্রে আগে আকোজেটিভ পরে ডাটিভ বসে। একটু প্র্যাকটিস করবেন, কমপ্লেক্স লাগতে পারে, আমার কাছে কমপ্লেক্স এখনো লাগে, বাট প্র্যাকটিস করলে পরে এটা ঠিক হয়ে যায় ইনশাল্লাহ।
প্রথম বাক্যে একটু খেয়াল করেন, প্রথম বাক্যে ডেম কিন্ড বাচ্চাটাকে আর ডেন বল দুটোই হলো নাউন, তাই আর কি রুলস অনুযায়ী ডাটিভটা আগে বসছে, আকোজিটিভটা পরে বসছে। বাট সেকেন্ড বাক্যে ডেন বলকে প্রোনাউন হিসেবে রিপ্লেস করা হয়েছে ইন এটাতে, ঠিক আছে? ডেন বলটা ইন হিসেবে কি করা হয়েছে, রিপ্লেস করা হয়েছে। যেহেতু আকোজিটিভ এখন প্রোনাউন হয়ে গেছে, তাই এটা এগিয়ে চলে আসে, এটা ডাটিভ নাউনের আগে, ঠিক আছে ভাই, আগে বসবে। আর থার্ড বাক্যে ডেম কিন্ডকেও প্রোনাউন দিয়ে রিপ্লেস করা হয়েছে, তাই ইম, এখানে দুটোই প্রোনাউন, তাই এখানেও নিয়ম হলো আকোজিটিভটা প্রোনাউনের আগে বসবে, ডাটিভটা পরে বসবে। হ্যাঁ, ওকে। এবার আমরা কিছু প্র্যাকটিস করি, আমরা কিছু বই বের করি। আশা করছি আমরা ইনশাল্লাহ ডাটিভটা ভালোভাবে শিখতে প্র্যাকটিস করতে পারবো, ঠিক আছে ভাইয়া? জি। ওকে ফাইন, আমরা চেষ্টা করি। ওই জন্য ছিলাম। আচ্ছা দেখেন, আমরা গ্রামাটিক অ্যাক্টিভ বইটা পড়ছিলাম না, আমি বলছিলাম আপনাকে যে A1 থেকে B1 পর্যন্ত ভালো একটা গ্রামার সলিউশন, গ্রামাটিক অ্যাক্টিভ বইটা। হ্যাঁ। দেখেন এখানে এই যে ক্যাপিটাল 56, ক্যাপিটাল 22, সম্ভবত কয় পৃষ্ঠা এটা, এইটা হচ্ছে 54 পৃষ্ঠা ভাইয়া, আছে না বইটা, দিছিলাম না আপনার কাছে? হ্যাঁ। হ্যাঁ। এটা একটু পড়বেন, হ্যাঁ দেখেন অধ্যায়টার দিকে খেয়াল করেন। ইস হেল্প এ ডিয়ার, আমি তোমাকে কি করি, সাহায্য করি। ডু ডাংস্ট মিয়া, সাহায্য করি। হ্যাঁ দেখেন দুটোই ডাটিভ, কি সুন্দর করে ব্যাখ্যা করছে যে আমি তোমাকে সাহায্য করছি, তুমি আমাকে কি করছো, ধন্যবাদ জানাচ্ছ। ডু ডাংস্ট মিয়া। ভার্বেন মিট ডাটিভ, দেখেন এখানে লেখাই আছে ভার্বেন মিট ডাটিভ, অর্থাৎ মিট ডাটিভ। হ্যাঁ ভার্বের সাথে, হ্যাঁ ভার্বের সাথে ডাটিভ। হ্যাঁ। এখন দেখেন ভার্বেন মিট নমিনেটিভ und ডাটিভ কিভাবে বসে। Diese Verben sind nicht logisch wie die Verben im Kapitel 21. Diese Verben haben nur ein Subjekt und eine Person im Dativ. Diese Verben mit Dativ müssen Sie lernen. Ebenso antworten, gratulieren, helfen, zuhören, glauben, danken. দেখেন কি বলছে এখানে, der Mann gratuliert der Frau. গ্রাটুলিয়ার অর্থ মানে গ্রাটুলিয়ার অর্থ মেইনলি বোঝায় যে কংগ্রাচুলেশন জানানো, মেইনলি কংগ্রাচুলেশন করা, কংগ্রাচুলেট করা। এই মেয়েটা হয়তো বা কোনো স্পোর্টে ভালো রেজাল্ট করছে, এই যে 1 নম্বর হয়েছে, তাকে এই ব্যক্তিটা কি করছে, কংগ্রাচুলেশন জানাচ্ছে, একটা উপহার তুলে দিচ্ছে, যেটা আমরা যে কাপ বলি, তাই না, সেরকম কিছু একটা উপহার। তো দেখেন সাবজেক্ট কোনটা, ডিয়ার মান, সাবজেক্টটা কি, নমিনেটিভ, ঠিক তো? জি। আবার গ্রাটুলিরেন, গ্রাটুলিরেন থেকে গ্রাটুলিয়ার্ট, এটা হচ্ছে ভার্ব। এটা ভার্ব। এখন এটা কি ভার্ব, এটা হচ্ছে ডাটিভ ভার্ব। গ্রাটুলিরেন আমরা জানি যে কিছু কিছু ভার্ব যেগুলো কি থাকলেই ডাটিভ হবে, হ্যাঁ ভাই? তো দেখেন গ্রাটুলিয়ার্ট ডাটিভ, দেখেন কোথায় বসবে, এখানে এই ভার্বটা থাকলে তার পরে সবকিছু কি হবে, ডাটিভ হবে। তার মানে এটার মান গ্রাটুলিয়ার্ট ডিয়ার ফ্রাউ, ডাটিভ ডিয়ার ফ্রাউ। আমরা জানি যে ফ্রাউ এর আর্টিকেল কি, ডি ফ্রাউ, ডি। হ্যাঁ ডি ফ্রাউ, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ডেয়ার ইউজ হয়েছে, অর্থাৎ এটা কি ডাটিভ, ডাটিভ হয়ে গেছে। হ্যাঁ ডাটিভ হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার ভাইয়া। এই যে জলটা মনে করেন যে কি বলবো, এটা একটা জীবন্ত উদাহরণ দিয়ে দিয়েছে এখানে, একদম ছবি সহ, এগুলো পড়লে পরে খুব দ্রুত আয়ত্তে চলে আসে ইনশাল্লাহ। আবার একটা দেখেন, Bei diesen Verben steht diese Person im Dativ und die Sache im Nominativ, ebenso gefallen, gehören, passen। আচ্ছা দেখেন কিছু কিছু ভার্ব, gefallen, gehören, passen, schmecken, steht, still und Farbe, wehtun, auch Nominativ und Dativ। আচ্ছা এগুলো কি হয়, ডাটিভ হয়, তাই তো? Es tut mir leid, wie geht es Ihnen, এগুলো দুইটাই হলো ডাটিভ। আচ্ছা এগুলো পরে বুঝবেন। এইটা দেখেন, Die Torte schmeckt die Frau। Die Torte, টর্টে অর্থ কি, টর্টে কি, টর্টে ঠিক আমি নিজেই দেখি ভাই। ডি ডি টর্টে, ডি টর্টে অর্থ দি কেক। আচ্ছা কেক বোঝাচ্ছে, হ্যাঁ ভাই কেক বোঝাচ্ছে, ফ্যান্সি কেক বোঝা যাচ্ছে। তো দেখেন যেহেতু কেক বোঝাচ্ছে, ডি টর্টে এটা নমিনেটিভ সাবজেক্ট আমরা জানি, স্মেক, স্মেকেন থেকে স্মেক, এটা ডাটিভ ভার্ব, এরপর যা বসবে সব ডাটিভ বসবে। দেখেন ডেয়ার ফ্রাউ, ডি টর্টে স্মেক ডেয়ার ফ্রাউ।
এখন আপনি যদি ডাটিভটাই আমরা টোটালি নাই চিনি, কিভাবে ডাটিভ হয়, কোনটা কোনটা ডাটিভ আমরা যদি না জানি, শুধুমাত্র আমরা সাবজেক্টের স্ট্রাকচার জানি, তাহলে কিন্তু আমাদের কাছে এই বাক্যটা ভুল মনে হবে, ঠিক না? হ্যাঁ আর্টিকেলটা ভুল মনে হবে না? হ্যাঁ এরকম মনে অবশ্যই। হচ্ছে ডি ফ্রাউ হবে, বাট অ্যাকচুয়ালি এটা ডেয়ার ফ্রাউ হবে। হ্যাঁ, আচ্ছা, তো দেখি আমরা। আচ্ছা, এটা পড়েন তো। মান আনভোটেন। আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ, এটা পড়েন। মান আনভোটেন ফ্রাউ। হ্যাঁ, এখানে কি বলতেছে দেখেন, সাইবেন জিজেটসে, অর্থাৎ বাক্যটা পুরো পূর্ণ করতে হবে। দেখেন ডেয়ার মান, শুধু তো মান বসে না, ডেয়ার মান আনভোটেন থেকে আনভোটেড ডেয়ার ফ্রাউ, নিচে দেখেন একটু তাকায় আমার কার্সরের নিচে, এখানে হ্যাঁ উত্তরটা দেওয়া রয়েছে আমাদেরকে। এই ৩, তারপরে হচ্ছে ১, ২, ৩, ৪, আচ্ছা এগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। তো প্রথমটা করলেন, নম্বর ৬টা পারবেন? উপরে দেখছি um, ডেয়ার মান, দিয়ে মান, তারপর তারপর আছে গ্রাউট। গ্রাটুলিয়ার্ট, গ্রাটুলিরেন থেকে গ্রাটুলিয়ার্ট হবে। হ্যাঁ, তারপর হ্যাঁ, তারপর আছে দেয়ার মা ফ্রাউ হবে। ডেয়ার ফ্রাউ হবে কেন? এরপর কি বসবে? কিন্ড, ডাস কিন্ড, das Kind, হুম, Kind halben, হেলফেন থেকে কি হবে? ডাস কিন্ড, das Kind আছে ওই যে ইয়া কি বলে, ওর নাম। নোমেন থাকলে এসজিএস এর ফর্মে কনজুগেশন হয় না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, কোনো নোমেন, হেল্পড হ্যাঁ, হেল্পড, আছে, দেয়ার মানের জায়গায় আছে ডেম মান, তাই তো? ডেম, ডেনমার্ক। হ্যাঁ, হ্যাঁ, ডেম মান। মান। তার মানে পুরো বাক্যটা হবে এরকম, দ্য স্কিন হিলফ ডেম মান, তাই তো? জি নোমা ফেয়ার হবে কি, কিন্ডার সুহেরেন ওমা। দেখেন মানে সুহেরেন তো আমরা জানি যে কিছু শুনছে, তাই তো? এটা কিন্তু টেন ভার্বে ভার্বেন। হ্যাঁ, এই সুহেরেন এটা কি টেন ভার্বে ভার্বেন? জানুয়ারি বের। হ্যাঁ, কিভাবে হবে এটা দেখেন, ডি ডি কিন্ডার, হুম, ডি কিন্ডার হার্ট ডের ওমা সু, তাই তো? হোয়েরেন থেকে কি? ওরেন থেকে আছে হর্ন, হুম, ডের ওমা, আছে ডি, আছে হ্যাঁ, ডিওমা, হ্যাঁ, ডেয়ার ওমা। আমরা জানি ডাটিভে, দেয়ার ওমা। ডাটিভে ডেয়ার ডেয়ার হয়ে যায়, ওমা শেষে হবে কি সু। এই যে যেটা সো হচ্ছে ট্রেন বার হয়েছিল, এখান থেকে ভাগ হয়েছিল, সেটা শেষে চলে যাবে, সুটা শেষ চলে যাবে। আর হোয়েরেনটা হার্ট হবে, ঠিক আছে, হার্ট এর টে। হ্যাঁ, ওকে। এখন আমরা নোয়া ছয়টা একটু করার চেষ্টা করি। দেখেন নোয়া ছয়তে কি আছে, হাউস গেফালেন লয়েটে, উত্তরটা এখানে দেওয়া রয়েছে প্রথমটা, ডাস হাউস গেফেল ডেন লয়েটেন, ডেন লয়েটেন, ঠিক আছে? তাহলে নোয়া ছয়টা কি হতে পারে? ভাইন সো এটা হবে মান নিশ্ট, ড্যাম। হুম, ডেয়ার ভাইন, এখান থেকে আর্টিকেলটা দেওয়া রয়েছে ভাইয়া, এই যে ডেয়ার ভাইন, আর্টিকেলটা দেওয়া রয়েছে। এটা হ্যাঁ। ভাইনে তো কি, ভাইন মদ, এক ধরনের মদ, তাই না? তো কি হতে হুম, পারে, ডেয়ার ভাইন, তারপরে স্মেকেন থেকে কি হবে? শ্রেমট, স্মেক্ট, স্মেক্ট, ডেয়ার ভাইন স্মেক্ট নিস্ট দেম মান, স্মেক্ট নিস্ট, নিস্ট আগে আসবে, ডেয়ার ডেয়ার ভাইন স্মেক্ট নিস্ট দেম মান, ডেয়ার মান থাকলে আমরা জানি যে ডেয়ার মান দেম মান হয়ে যায়। নম্বর 3, শুহে পাসেন ফ্রাউ গুট, শুহে পাসেন ফ্রাউ গুট, এই দেখেন ডি শুহে, এটা প্লুরাল, ডি ফ্রাউ কি হতে পারে? ডি শুহে টিস্যু, পাসেন থেকে পাস্ট, পে ফার্স্ট, আ এস এস টে, ডি শুহে পা, দেয়ার ফ্রাউ, হুম, ডেয়ার, দেয়ার ফ্রাউ গুড। হুম,
এরপরে আউটো গেহরেন শেফ, ডাস আউটো ডেয়ার শেফ, তাহলে কি হতে পারে ডাস আউটো গেহর্ট ডেম শেফ, তাই তো ডেয়ার শেফ থাকলে ডেম শেফ হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন জি। দেখ ইয়াকে, ইয়াকে অর্থ আমরা জানি জ্যাকেট, যেটা আমরা জ্যাকেট বলি। ইয়াকে স্টেহেন মেটছেন নিস্ট গুট, কি হতে পারে এখানে দেখেন ডি ইয়াকে ডাস মেটছেন, এই দুইটা দেওয়া রয়েছে, আমরা আমরা বলতে পারি ডি ইয়াকে স্টেট নিস্ট, স্টেন থেকে স্টেট হবে, এটা ভার্ব, হ্যাঁ স্টেট নিস্ট, তারপর নিস গুড হ্যাঁ তারপরে কি বসবে, বাকি থেকে যাচ্ছে মেডসেন। মেডসেনটা বাকি থেকে যাচ্ছে, তাহলে মেডসেনের আর্টিকেল কি হবে ডেন মেডসেন, তাই তো হ্যাঁ। ডেন মেডসেন। ওকে, ফিল্ম নম্বর 6টা দেখেন, ফিল্ম gefallen Freunde, এই যেখানে আছে দেখেন দেয়ার ফিল্ম ডি ফ্রয়েন্ড, এটা প্লুরাল, তো কি হতে পারে যে দেয়ার ফিল্ম gefällt den Freunden, দেয়ার ফিল্ম gefällt den Freunden, বুঝতে পারছেন? আমি লিখে দিব, না, বুঝতে পারছি। দেয়ার ফিল্ম gefällt, হয়ে গেল, সরি গে gefällt den Freunden, তাই তো ফ্রন্টেন কেন হলে এটা প্লুরাল, তাই ফ্রয়েন্ডেন হয়েছে। ওকে, এবার দেখেন কফ ভেটুন ফ্রাউ, এই ভেটুন অর্থ হচ্ছে ব্যথা পাওয়া, আমি বলেছিলাম এটা 10 বার বেরবেন, তাই না? জি। তাহলে এটা কি হতে পারে ডেয়ার কফ, এখানে লেখা আছে দেখেন ডেয়ার কফ, তারপর টুন, এই যে টুন ভার্বের থেকে হ্যাঁ, টুন থেকে যাবে ডেয়ার কফ টুন, তারপরে ডেয়ার ফ্রাউ ভে, ডিয়ার ফ্রাউ ভে, ভেরি। হ্যাঁ শেষে ভে বলবে, ডেয়ার ফ্রাউ ভে, ঠিক না? জি। ওকে, এবার আমরা আর একটু দেখি, এখান থেকে একটু দেখার চেষ্টা করি আমরা। নুমার দ্রাই লেখা আছে Schreiben Sie Sätze mit dem Verben antworten, gratulieren, helfen, suchen. আচ্ছা, এই যে 4টা বাক্য রয়েছে ভাইয়া, এগুলো আপনাকে হচ্ছে অ্যান্সার করতে হবে কি দিয়ে? antworten দিয়ে, gratulieren, helfen আর suchen, এই 4টার ভিতর থেকে দিয়ে এগুলো ফিল আপ করতে হবে। দেখেন আমরা যদি প্রশ্ন করি এটা, আমরা যদি উত্তর করি ich frage den Mann, আমি ich frage den Mann, আমি কি লোকটিকে প্রশ্ন করি, এর এর আনবোর্ডেড মিয়া, সে আমাকে কি করবে উত্তর করবে, কথা বুঝতে পারছেন? জি। আমি লোকটিকে প্রশ্ন করব, সে আমাকে উত্তর করবে, মানে এই জায়গায় হবে সেটা। যদি আমরা বাংলা করি, আমি তাকে প্রশ্ন করব, সে আমাকে উত্তর করবে, তাই তো উত্তর দিবে। এখানে কি হবে বলেন, এর আনবোর্ডেড মিয়া, এর এর আনবোর্ডেড ভোটেন। মিয়া, ঠিক আছে, উত্তরটা এরকম হবে আর কি। হ্যাঁ। ওকে ফাইন, তাহলে দেখেন এরপর এটা আনাস্তাসিয়া হার্ট গেবুস্টাক, আনাস্তাসিয়ার কি জন্মদিন, ভি আর ড্যাশ, কি করবো আমরা, তো আমরা বসাইতে পারি ভি আর গ্রাটুলিরেন, তাই না? আর একটা বাক্য তৈরি করে দেখি, ভি আর গ্রাটুলি ভি আর গ্রাটুলিরেন ইয়ার, তার জন্মদিনের জন্য, তাই তো ভি আর গ্রাটুলিরেন ইয়ার
ইয়া Geburtstag, তাই তো? এরকম কিছু। Geburtstag, তাই তো? বানান ঠিক আছে? Geburtst, আচ্ছা এটা এস হবে, তাই তো? ওকে, ফাইন। এখন দেখেন, ডু হাস্ট প্রবলেমে, তোমার প্রবলেম রয়েছে। ডু হাস্ট প্রবলেমে, তোমার প্রবলেমে। তখন আমি তোমাকে সাহায্য করব। ইস, এই যে হেলফেন, আমরা এটা ইউজ করবো। ইস হেলফে ডিয়ার, ইস হেলফে ডিয়ার। ইয়ার। হ্যাঁ, এবার দেখেন, নোমার ফিয়ার ডিয়ার ফাটার এরসেল্ট আইনে গেসিস্টে, কি করছে বাবাটি পিতাটি এরসেল্ড গল্প করছে বা বলছে, আইনে গেসিস্টে একটি গল্প, ডি কিন্ডার বাচ্চাটা কি করছে। এই যে সবার শেষে ভার্বটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। শেষ টু হরেন। হ্যাঁ, সুহেরের অর্থ কি? আমরা বলছিলাম যে সোনা, সোনা কি? হচ্ছে সোনা। তাহলে আমরা কি হ্যাঁ। করতে পারি? ডি কিন্ডার বাক্যটা আমরা ফুল করি। ডি কিন্ডার hört ihm so, ইম কেন বসলো বলেন তো? বলতে পারবেন? দেখেন, এটা তো মনে পড়ছে না। দেখেন, ডেয়ার ফাটার এসেল্ট eine Geschichte, পিতাটি গল্প করছে। ডি কিন্ডার hört ihm zu, বাচ্চারা কি করছে? তাকে শুনছে। আমরা পড়ছিলাম, তাকে। হ্যাঁ আমরা পড়ছিলাম না যে কিছু প্রোনোমেন হ্যাঁ, কই গেল? তাকে যখন বোঝাচ্ছে আমরা ইম বসাবো। ওই জন্য দেখছিলাম আমরা তাকের ক্ষেত্রে আমরা ইম বসাচ্ছিলাম না। কোথায় যেন বেশি লিস্টটা? এখানটা, এই যে এখানে এজ, দেখছেন? তাকে শুনছে, তাই না? হ্যাঁ। হুম। ও না, বাচ্চারা এটা শুনছে, এটা, তাই তো? এই যে ইম, বাচ্চারা এটা কি করছে? শুনছে। এটা শুনছে। হ্যাঁ, এর জিএস এর ফর্মে ইম বসছে। ওকে, তাহলে মোটামুটি বুঝতে পারছেন না? জি। আচ্ছা, এরপরে দেখি আমরা আহ, আচ্ছা এটা দেখেন, এগুলো আপনি প্র্যাকটিস করবেন ভাইয়া বাসায়, ঠিক আছে? এগুলো হাউস অফ গভর্নমেন্ট থাকবে। হ্যাঁ, ইজি আছে জি। মোটামুটি। আর আমরা পেজ নাম্বার কত এটা? এটা হচ্ছে ওই যে 53-54 নম্বরের আশেপাশে আর কি, 55। 55 পেজ। হ্যাঁ হ্যাঁ। জি। আচ্ছা, এবার দেখেন, নমিনেটিভ অ্যাকুজেটিভ ওটা ডাটিভ। আমরা ওই যে ই করলাম না, এনভিএম এ না, একটু আগে কি করলাম না, নমিনেটিভ ভার্ব হ্যাঁ। ডাটিভ এনভিডিএ, কিছুটা সেরকম। দেখেন, ডেয়ার মান, ডি ফ্রাউ, ব্লুমেন প্লুরাল শেঙ্কেন, তাহলে কি হতে পারে বাক্যটা? ডেয়ার মান শিঙ্কড, শিঙ্কড, ইয়ার মান। তারপরে ভার্ব বলবে ডেয়ার মান শিঙ্কড, ডেয়ার ফ্রাউ ডি ব্লুমেন, ডিয়ার ফ্রাউ ডি ডি ব্লুমেন। ডি ব্লুমেন, হ্যাঁ। অর্থাৎ কি বলতেছে যে লোকটি শিঙ্কেন অর্থ কি উপহার দেয়, গিফট করে কি, ফ্রাউ স্ত্রীকে কি করে, ব্লুমেন গিফট, তাই তো? ডি ব্লুমেন হবে নাকি আছে ব্লুমেন? ডিয়ার ফ্রাউ, আচ্ছা না, ডি ব্লুমেনই হবে। না সরি সরি, ব্লুমেন, তাই তো, ফুল। আচ্ছা, এটা তো অবজেক্ট রূপে বসছে না? হ্যাঁ, ওইটা তো এখানে তো নমিনেটিভ এর ইসে অ্যাকুজেটিভ করতে হবে না ওইটা? ডে, দাঁড়ান এক সেকেন্ড, ডি, আচ্ছা ডি তো ডি থেকে যায় অ্যাকুজেটিভে, তাই না? হ্যাঁ, ডি ডি থেকে যাবে অ্যাকুজেটিভে, বুঝতে পারছেন? ও হ্যাঁ, অ্যাকুজেটিভ তো ডি ডি থেকে যায়। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে মোটামুটি ডাটিভ যে জিনিসটা ভাইয়া, হ্যাঁ, এই জিনিসটা আজকে আমরা মোটামুটি গতদিন সহ আজকে দিয়ে একটু বোঝার চেষ্টা করেছি। আমরা যদি একটু প্র্যাকটিস করি, আস্তে আস্তে আরো বুঝতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর
নেক্সট জি। ক্লাসে ভাইয়া আমরা চেষ্টা করব ডাটিভ যে প্রিপোজিশন রয়েছে না, প্রিপোজিশন, সেগুলো আরো ভালো করে হ্যাঁ, শেখা, সেগুলো একদম পরিপূর্ণ একটা ক্লাস করার ডাটিভ প্রিপোজিশন নিয়ে, হ্যাঁ। আর কাজ করি আমরা। আজকে যে মোটামুটি যেগুলো হয়েছে এগুলো ইনশাল্লাহ নেক্সটে প্র্যাকটিস করবেন, সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন, আমাকে একটু দেখাবেন 5-10টা সেন্টেন্স মেক করে, হ্যাঁ ভাই। হেল্প লাগলে নিবেন, সমস্যা নেই। আচ্ছা। আর হচ্ছে আমি একটা দিয়েছিলাম আপনাকে, একটা ভোকাবের একটা পিডিএফ দিয়েছিলাম সম্ভবত। হুম, হুম। এটা কি পড়ছিলেন ভাইয়া? এটা আরো একটা 2টা পেজ বাড়ায় পড়ছিলাম। ওকে, সবগুলো তো অনেক। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এই দেখেন, এগুলো কি হবে, এই শরীর এবং স্বাস্থ্য নিয়ে যেগুলো, দেখেন। অফ। ডের কফ, কফ অর্থ হচ্ছে মাথা, ডাস আউগে অর্থ চোখ, ডি নাজে, নাজে অর্থ কি নোজ বা নাক আমরা যেটাকে বলি, হ্যাঁ? ডের মুন্ড অর্থ মুখ, ডের মুন্ড অর্থ কি মুখ, মুভ। হ্যাঁ। ডাস ওয়ার অর্থ কান, ডি হান্ড অর্থ হাত, ডের আর্ম, আর্ম অর্থ বাহু, আমরা যেটাকে হচ্ছে যে আর্ম বলি না, একটু বাইসেপস টাইসেপস হ্যাঁ। দেখায়, বডি দেখায়, ডের আর্ম অর্থ বাহু। ডাস বাইন, বাইন অর্থ পা, হ্যাঁ। উরু থেকে নিয়ে হচ্ছে যে পায়ের তলার উপর পর্যন্ত কি সেটা হচ্ছে বাইন, আর ডের ফুস পায়ের তল বা যে পায়ের পাতা বলি যেটা, সেটা হ্যাঁ। ডের ফুস। ডের বাউখ অর্থ পেট, ডের আর্টস অর্থ হচ্ছে ডাক্তার, ডি এস্টিন, এস্টিন অর্থ ডাক্তার, হ্যাঁ। মনে যাচ্ছে যেটা। হ্যাঁ, এস্টিমেট। ক্রাঙ্ক অর্থ অসুস্থ, গেজুন্ড অর্থ সুস্থ। ডি স্মেয়ারসেন, স্মেয়ারসেন অর্থ ব্যথা। এটা একটু স্পেলিং করুন তো, স্মেয়ারসেনটা। ডিশ। হুম, সুমার। সিমারশন। মূলত এটা হবে কিরকম, যে আপনি কি ইসটা বলে নেবেন, স্মেয়ারসেন, ইস মেয়ারসেন, স্মেয়ারসেন, ইসমিয়ারসেন। ইসমেয়ারসেন না, অনেকটা আমি বলি, দেখেন, ডি স্মেয়ারসেন, সিমিয়ারসেন। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি সি হবে না ভাই, হ্যাঁ, একটু প্র্যাকটিস করবেন। স্মেয়ারসেন, হ্যাঁ, স্মেয়ারসেন অর্থ ব্যথা। ডি আপোথেকে, আপোথেকে অর্থ ফার্মেসি। ডি মেডিসিন, মেডিসিন অর্থ ঔষধ, ওষুধ। হ্যাঁ। মেডিসিনের আরো আছে, যে মেডিকামেন্টে আছে না, মেডিকামেন্ট অর্থ কি ঔষধ, ওষুধ। হ্যাঁ। বেরুফ আরবাইট, পেশা আমরা শিখেছি কত ক্লাসে, এরপরেও দেখি। এখান থেকে পড়ি, ডেয়ার ফায়ার, কয়াফার অর্থ বিক্রেতা, ডেয়ার কোক, আচ্ছা এগুলো আমরা পড়েছি, একটু জটিল কিছু দেখি আমরা, হ্যাঁ। এবার দেখো, আচ্ছা এখানে দেখেন, ডাস গেশেপ্ট, গেশেপ্ট অর্থ কি দোকান, দোকান। হুম। মা- এটা ফরম্যাটিং করতে অ্যাকচুয়ালি মনে ছিল 900, সুন্দর সুন্দর কালার দিতে ভালোই লাগে। আচ্ছা, রেশনুং, ডিরেশনুং অর্থ কি বিল, বিল। আমরা যেটাকে কি বলি, যে রিসিপ্ট বলি না, সেটা। ডি ক্রেডিট কার্ডে অর্থ ক্রেডিট কার্ড, ডেয়ার বেসালেন ক্যাশ পরিশোধ করা, বার বেসালেন ক্যাশে পরিশোধ করা, হ্যাঁ। আচ্ছা, জার্মান, যেখানে ফ্লুকসয়, ডাচ ফ্লুকসয় অর্থ কি বিমানবন্দর, হুম। আর হচ্ছে ক্রাঙ্কেন হাউস মানে কি বলেন তো, ডাচ ক্রাঙ্কেন হাউস, হসপিটাল। হাসপাতাল। আর ডি আপো থাকে, আপো থেকে ফার্মেসি। ফার্মেসি। আর ডি কিরসে, ডি কিরসে, কিরসে। হুম। অসুস্থ। কিরসে হচ্ছে ওই যে আপনার যেটা কি বলি, যেটা আমরা চার্চ বলি না, হ্যাঁ। ডি কিরসে অর্থ কি চার্চ। ও, আর মসি অর্থ কিরসে, কি, হ্যাঁ। মসি অর্থ মসজিদ, জি। হুম। ওকে, আচ্ছা। আর এগুলো দেখেছিলাম, ডি আম্বেল অর্থ ট্রাফিক লাইট, গ্যারাডাউস অর্থ সোজা, ডিস্টান্স অর্থ রাস্তা, এগুলো পড়ে নেবেন, হ্যাঁ ভাইয়া, একে একে শেষ করে ফেলবেন, ঠিক আছে। জি। আচ্ছা, এগুলো থাকলো এইভাবে, আমরা ক্লাসটা শেষ করে দিই নাকি, কি বলেন? জি। ওকে, আজকে ক্লাস, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ প্র্যাকটিস করতে হবে ডেফিনেটলি। আজকে ক্লাসটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। আর হচ্ছে নেক্সটে আমরা ডাটিভ প্রাপোজিশন ইনশাল্লাহ আলোচনা করব এবং প্র্যাকটিস করব, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।